আমরা যখন বেয়ার অ্যাক্ট পড়ি তখন আমরা কখনো দেখি যে দ্য পাসপোর্ট অ্যাক্ট, রেলওয়েজ অ্যাক্ট, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। আবার কখনো দেখতে পাই যেমন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট। তাহলে এই কোনো অ্যাক্টের আগে ওয়েস্ট বেঙ্গল শব্দটা লাগছে এবং কোনো অ্যাক্টের আগে সেই ওয়েস্ট বেঙ্গল শব্দটা লাগছে না। তাহলে এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জানতে হলে আপনাদের জানতে হবে যে 7th শিডিউল ভারতীয় সংবিধানে 3টি লিস্টের কথা বলেছে, যার মধ্যে হচ্ছে লিস্ট 1 যেগুলো ডিল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টই আইন তৈরি করতে পারবে। সেখানে রয়েছে মোট আপনাদের 97টি টপিক। তার মধ্যে যেমন রয়েছে আর্মি, নেভাল, সিবিআই, তেমনি হলো পাসপোর্ট, সিটিজেন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এগুলো। তেমনি ঠিক স্টেট ওয়াইজ যে লিস্টগুলো ভাগ করা আছে সেটা হলো লিস্ট 2তে, সেখানে টোটাল ডিল করে টোটাল স্টেট গভর্নমেন্ট 61 টপিক। সেখানে রয়েছে আপনাদের বিভিন্ন লোকাল গভর্নমেন্ট বডি যেমন পঞ্চায়েত অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটি থার্ড লিস্ট প্রোভাইড করা হয়েছে ভারতীয় সংবিধানে, যেখানে রয়েছে কনকারেন্ট লিস্ট। সেখানে বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের আইনটাকে সুরক্ষিত করার জন্য উভয় পক্ষের যে কেউ একজন কোনো একটা আইন তৈরি করতে পারে। সেখানে রয়েছে টোটাল 52টি টপিক। তার মধ্যে প্রিভিয়াসলি সেটা 47 ছিল, বাট এখন সেটা 52 করা হয়েছে। যেমন রয়েছে এনডিপিএস অ্যাক্ট, সেটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে, এবং সাথে সাথে স্টেট গভর্নমেন্ট যেমন আমাদের পার্শ্ববর্তী স্টেট সিকিম, সেখানে রয়েছে সিকিম অ্যান্টি ড্রাগ অ্যাক্ট, সাডা যাকে বলা হয় সাডা অ্যাক্ট। সেখানে ঠিক এনডিপিএস এর যে লেজিসলেশন রয়েছে তেমনি স্টেট গভর্নমেন্টকে রুল অ্যান্ড রেগুলেশন প্রোভাইড করার জন্য সিকিম গভর্নমেন্ট আলাদা করে নিজেদের সেই অ্যাক্টটি তৈরি করে নিয়েছে।